আচ্ছা, এই সবাই একটা কাজ করো, লিখো 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 হচ্ছে 7.5। 7.5 মাঝখানে ক্লাসটা যেহেতু রেকর্ড হচ্ছে, মাঝখানে কেউ কথা বলবা না, কেউ কথা বললে ভাইরাল করে দিব আমি। ঠিক আছে, দেখো লিখো হচ্ছে 7.5। লাস্টের লেকচার কত ছিল? 16। 16 ছিল। 17 দাও, দাও না। 7.4 গুলো আমি 16.12 এইভাবে দিব। লিখো লেকচার 17 লিখো। এই ওইটা আমি ঠিক করে দিব, লেকচারটা আমি ঠিক করে দিব, সমস্যা নাই, লিখো। লিখো হচ্ছে লেকচার 17। 7.5 লিখো। এই সুমাইয়া, লিখে রাখো লেকচার 17। আচ্ছা, মাঝখানে কেউ কথা বলিও না, এদিকে দেখো। গত ক্লাসে আমরা কিছু ডাবল অ্যাঙ্গেল থেকে সিঙ্গেল অ্যাঙ্গেল ফর্মুলা পড়ছিলাম, মনে আছে? মনে আছে কিনা দেখো তো, এই ফর্মুলাটা আমরা দেখছিলাম কিনা একটু আমাকে বলো। যেমন sin 2 এর সমান দেখছিলাম, এই কথা না বলতে বলছি আমি একবার। sin 2 এর সমান 2 sin a ইন্টু cos a, বলো এটা দেখছিলাম না? ভাই দেখছিলাম নাকি দেখি নাই? দেখছিলাম, তাই না? তো আমি এটাকে বলছিলাম, এই পাশে যে অ্যাঙ্গেলটা আছে, খেয়াল করো, এই পাশে যে অ্যাঙ্গেলটা আছে ডাবল অ্যাঙ্গেল, আর এই পাশেটা কি? এই পাশেটা সিঙ্গেল অ্যাঙ্গেল। এই পাশেরটা সিঙ্গেল অ্যাঙ্গেল, এটা বলছিলাম না? এই পাশেরটা ডাবল অ্যাঙ্গেল, ওয়া এই পাশেরটা ডাবল অ্যাঙ্গেল, এই পাশেরটা কি? এই পাশেরটা সিঙ্গেল অ্যাঙ্গেল, তাই না ভাইয়া? সিঙ্গেল অ্যাঙ্গেল ছিল। তো এখন দেখো, এই ফর্মুলাটাকে যদি আমি বিভিন্ন জায়গায় ইউজ করতে যাই, যেমন লাইক ধরো তোমাকে প্রবলেম এটা দিল, sin 4x। sin 4x দিল, বললাম sin 4x এ তুমি এটা ইউজ করো। ইউজ করতে পারবা কিনা? sin 4x আমরা কিভাবে ইউজ করবো বলতো? টু সাইন, ডাবল অ্যাঙ্গেলের জায়গায় যদি 4x থাকে, তাহলে সিঙ্গেল জায়গায় কত আসবে? অর্ধেক আসবে। তাহলে 2sin 2x cos 2x, এটা আসবে না ভাইয়া? এটা আসবে কিনা? এখন বলো তো, যদি sin 2 এর জায়গায় অনলি sin x থাকে, তাহলে আমরা কি করব? অনলি sin x থাকলে কি হবে? 2sin x/2 cos x/2, এটা হবে, তাই না? এটা হবে। যদি ভাইয়া sin x এর জায়গায় ধরো sin 3x যদি থাকে, তাহলে এখান থেকে কি লিখতে পারবো? এখান থেকে লেখা যাবে 2sin, এই যে ডাবল অ্যাঙ্গেলের জায়গায় 3x থাকে, সিঙ্গেলের জায়গায় তার অর্ধেক, তার কি? অর্ধেক। তাহলে 2sin 3x/2 cos 3x/2, বলো এটা আসবে না? এটা আসবে না? 17 এটা আসবে নাকি আসবে না? আসবে, তাই না? সো এটা হচ্ছে sin 2θ ফর্মুলা, তাই না ভাইয়া? এটা একটা জগৎ, ঠিক আছে। তো আমরা আরো একটা ফর্মুলা পড়ছিলাম, যেটা ছিল cos 2θ ফর্মুলা। কার ফর্মুলা? cos 2θ। তো cos 2θ ফর্মুলা কি ছিল বলতো? cos 2θ সমান ছিল, প্রথম যে ফর্মুলাটা পড়ছি, এটা ছিল cos² θ মাইনাস কি sin² θ। এটা পড়ছি না ভাইয়া? পড়ছি কিনা? এখানে ডাবল অ্যাঙ্গেল, এখানে কি? সিঙ্গেল অ্যাঙ্গেল। আরেকটা পড়ছিলাম শুধুমাত্র cos দিয়ে, শুধুমাত্র কি দিয়ে? cos দিয়ে। সো এটা পড়ছিলাম 2 cos² θ মাইনাস 1, এটা একটা ফর্মুলা। আরেকটা পড়ছিলাম কি? 1 - 2 sin² θ। 1 মাইনাস কি? 2 sin²θ। তাহলে cos 2θ-কে আমি কয়টা ইউজ করতে পারি? 3টা। cos² θ মাইনাস কি? sin² θ। 2 cos² θ মাইনাস 1, 1 মাইনাস কত? 2 sin²θ। তাহলে কয়ভাবে ইউজ করা যাবে? 3ভাবে। কয়ভাবে? 3ভাবে আমরা ইউজ করতে পারবো, তাই না ভাইয়া? সো এটা একটা জগৎ। তো এখন কেউ আমাকে বলো তো, ধরো সামহাও তোমাকে cos 2θ জায়গায় কেউ যদি তোমাকে এটা দেয়, যদি cos x দেয়, cos x এর জন্য যদি তোমাকে 3টা ফর্মুলাই লিখতে বলি, লিখতে পারবা? cos x এখানে ডাবল অ্যাঙ্গেলে যে কি আসছে? x আসছে না? তাহলে সিঙ্গেল যে কি আসবে? x/2, অর্ধেক আসবে, অর্ধেক আসবে। তাহলে cos x কে আমরা যদি ফর্মুলা আকারে লিখি, এখান থেকে এটা লিখতে পারবো কিনা বলো? cos² x/2 মাইনাস sin² x/2, এরপর লিখতে পারবো 2 cos² x/2 মাইনাস 1, 1 মাইনাস 2 sin² x/2, বলো এটা কি লিখা যাবে নাকি যাবে না? এটাই লিখতে পারবো নাকি পারবো না? লিখা যাবে? ওকে, লিখলাম। সো এই জায়গা থেকে এরপরে তোমার এই যে জিনিসটা আছে না, আমাদের পাওয়ারের দুটো জিনিস আছে না, 2 cos² θ 2 sin²θ। তো এখান থেকে ভাই আমরা এটা কি বলতে পারবো না? দেখো, এটা থেকে যদি 1টাকে এই পাশে নিয়ে যাই, তাহলে 2 cos² θ সমান আমরা বলতাম এখান থেকে 1 প্লাস cos 2θ।
এটা বলতাম না? বলতাম কি না? এরপরে এটা থেকে বলতাম 2 sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos 2 থিটা। এটা বলতাম না? তাহলে 2 cos স্কয়ার থিটা সমান কি বলতাম? 1 প্লাস cos 2 থিটা। আর 2 sin স্কয়ার থিটা সমান কি? 1 মাইনাস cos থিটা। এটা বলতাম না? এবার দেখো, সেম জিনিসটা যদি আমি এখানে ইউজ করি, তুমি আমাকে বলো তো ভাইয়া এটা কি লেখা যাবে কিনা? 2 cos স্কয়ার x/2, যদি x/2 থাকে, যদি কি থাকে, তাহলে এখানে অ্যাঙ্গেলটা কি আসবে? 1 প্লাস cos x, তার দ্বিগুণ না? এখানে যে অ্যাঙ্গেলটা আছে তার কয় গুণ? তার দ্বিগুণ। এই যে দেখো, এখানে যে অ্যাঙ্গেলটা আছে, এখানে কয় গুণ? দ্বিগুণ। এখানে যে অ্যাঙ্গেলটা আছে তার কয় গুণ? তার দ্বিগুণ। তাহলে ভাইয়া যদি থিটা থাকে 2 থিটা, যদি x/2 থাকে তাহলে কত? 2x। যদি তোমার 3x থাকে তাহলে কত? 6x। তাহলে যেটা থাকবে এটা কয় গুণ? দ্বিগুণ। এরপরে যদি 2 sin স্কয়ার x/2 থাকে, তুমি আমাকে বলো 2 sin স্কয়ার x/2 যদি থাকে এর সঙ্গে কি লেখা যাবে? 1 মাইনাস cos x। বলো ভাইয়া এটা কি লেখা যাবে নাকি যাবে না? So আমরা এই ফর্মুলা পড়ছি না? পড়ছি কিনা? দেখো, তো আমরা 7.4 আমরা যেটা কাজ করি, 7.4 আমরা কাজ করি এই ধরনের অ্যাঙ্গেল নিয়ে। 7.4 কাজ করব 2x, 4x, 6x এই ধরনের অ্যাঙ্গেল নিয়ে, অর্থাৎ পূর্ণ সংখ্যার কোণ নিয়ে। পূর্ণ সংখ্যার কোণগুলোকে আমরা বলি গুণিতক কোণ। এগুলোকে আমরা কি বলি? গুণিতক কোণ। ঠিক আছে? তাহলে 7.4 কাজ করতেছি আমরা গুণিতক কোণ নিয়ে। কি নিয়ে? গুণিতক কোণ নিয়ে। বাট 7.5 আমরা কাজ করব x/2, 3x/2, 5x/3 এই ধরনের কোণ নিয়ে, অর্থাৎ ভগ্নাংশ নিয়ে। কি নিয়ে? ভগ্নাংশ নিয়ে। সো ভগ্নাংশ ধরনের কোণ যেগুলো থাকবে এগুলোকে বলি আমরা উপগুণিতক কোণ। তাহলে 7.4 হচ্ছে কার জন্য? গুণিতক কোণের জন্য। আর 7.5 কার জন্য? উপগুণিতক কোণের জন্য। কথা বুঝতে পারছো? ফর্মুলার মধ্যে কোনো পার্থক্য নাই। 7.4 এবং 7.5 দুইটা চ্যাপ্টারের জন্য ফর্মুলা সেম। 7.4 এর জন্য যে ফর্মুলা, 7.5 এর জন্য কি সেম ফর্মুলা। একটা ফর্মুলাও ডিফারেন্ট নাই, সবগুলো ফর্মুলা সেম। জাস্ট পার্থক্যটা কিসে? একটা গুণিতক, একটা কি উপগুণিতক। একটা পূর্ণ সংখ্যায় থাকবে, একটা কি থাকবে? একটা পূর্ণ সংখ্যায় থাকবে, একটা ভগ্নাংশে থাকবে। কথা ক্লিয়ার? কথাই বুঝতে পারছো না? বুঝো নাই? সবাই সুন্দর করে লিখে ফেলো। দেখো পিছনে তোমরা দেখতেছো? ফিল আসে না? অন্ধকারের বাসিন্দা তোমরা, পাপী। দেখো, হ্যাঁ, তোমাদের পাপী বললে তো আসলে পাপীকে অপমান করা হয়। তোমরা তো এর চেয়ে বেশি গুরু। দেখো, না আমি হচ্ছে ওই যে কতগুলো থাকে না, পাপীদেরকে ঠিক করে। হ্যাঁ, পিসাব। আমি হচ্ছে পিসাব। হ্যাঁ, সেটা যে ফিরি হবে, হোক পিত্ত ফিরি, হোক বই ফির। লিখছো? এইটা কি দেখছো? মাদার একটা বানাইছি যে উপরে, এর লাল সালু বানাই একটা। হ্যাঁ, ল- লাল একটা বানিয়ে দিব। সোহেল ভাই এমনিতে এটাকে মাদার বলে, সোহেল স্যার। দেখছো? শেষ? কমপ্লিট? তো ত্রিকোণমিতি শেষ হইলে একটু শান্তি, এই ত্রিকোণমিতি শেষ হইলে। আমরা ইনশাল্লাহ 2026 সালে শেষ করবো ত্রিকোণমিতি। এই বছর তো শেষ হবে না। লেখো। শেষ? আচ্ছা তোমাদেরকে একটু বলে রাখি, শোনো তোমাদের একটু বলে রাখি, তোমাদের হচ্ছে যাদের সামনে পরীক্ষা, হ্যাঁ, সামনে যাদের পরীক্ষা তাদের জন্য তোমাদের যে চ্যাপ্টারগুলো পড়াইছি, এক্সাম নাইট প্রিপারেশন আমি কিছু ক্লাস দিব। এক্সাম নাইট প্রিপারেশন মানে এক্সামের সময় তুমি তো আসলে এত কিছু পড়তে পারবা? যে ত্রিকোণমিতি পড়াইছি এগুলো তুমি এক্সাম আগে পড়তে পারবা? এত কিছু এগুলো পড়া যাবে না। তো কোন কোন জিনিসগুলো, কোন কোন জিনিসগুলো তুমি এক্সামের আগে পড়ে যাবা, এক্সাম নাইট প্রিপারেশন আমি কিছু ক্লাস দিয়ে রাখবো ওয়েবসাইটে।
ওইখানে একটা আলাদা একটা ফোল্ডার থাকবে, পেজ থাকবে ওয়েবসাইটে, এক্সাম নাইট প্রিপারেশন। পরীক্ষার আগে সবাই ওই পেজে যাবা, ওইখানে যে ক্লাসগুলো দেওয়া থাকবে, ম্যাট্রিক্স নির্ণায়কের ক্লাস দেওয়া থাকবে 2টা, ম্যাট্রিক্স পার্টের জন্য একটা, নির্ণায়ক পার্টের জন্য একটা, সরলরেখার ক্লাস দেওয়া থাকবে একটা, এরপর হচ্ছে ত্রিকোণমিতি ক্লাস দেওয়া থাকবে 2টা। এইভাবে ক্লাসগুলো আমি দিয়ে রাখবো, সবাই এখান থেকে করে ফেলবা সুন্দর মতো পরীক্ষার আগে। এগুলা যদি কেউ করো পরীক্ষার আগে, তাহলে 100-100। ঠিক আছে, বাকি চ্যাপ্টার গুলা দিতে পারবো, কিন্তু তোমরা তো এগুলো পড়ো নাই। শোনো, এক্সামের প্রিপারেশন গুলো কাজে আসবে কখন? যখন তোমার যেগুলো পড়া থাকবে। ঠিক আছে, নমাটিস, এখনো ইন্টিগ্রেশন ক্লাস, এখনো ইন্টিগ্রেশন ক্লাস বয়স হয় নাই। আচ্ছা, ওয়ান শট থেকে বের হয়ে যাও। হ্যাঁ, ওয়ান শট থেকে বের হইতে না পারলে কপালে দুঃখ আছে। এই, সবাই লিখো এবার, শীতে যাও। 7.5 দিনাই না, যেহেতু দিনাই, সবাই আগে লিখো, খাতায় লিখো। শীত আসতেছে, লিখো ম্যাথ নাম্বার 1, ম্যাথ নাম্বার 1। এদিকে দেখ, এই ম্যাথ নাম্বার 1টা দেখো। 1 প্লাস সাইন আলফা প্লাস কজ আলফা, 1 প্লাস সাইন আলফা মাইনাস কজ আলফা। ঠিক আছে, এদিকে দেখো, 1 প্লাস সাইন আলফা প্লাস কজ আলফা, 1 প্লাস সাইন আলফা মাইনাস কি, মাইনাস কজ আলফা। এটা তোমাকে দেওয়া আছে। সো এটা সমান প্রমাণ করতে বলছে, এটা সমান প্রমাণ করো কট আলফা বাই 2। এটা ইকুয়ালস টু প্রমাণ করো কট আলফা বাই 2। এটা প্রমাণ করো, এটা ইকুয়ালস টু কট আলফা বাই 2, এটা প্রমাণ করো। ঠিক আছে, তো এখন একটা জিনিস তুমি চিন্তা করো, এটা প্রমাণ করবা কেমনে? আমরা এই সেম প্রবলেমটা, হুবহু সেম প্রবলেমটা করছি 7.4-এ। ঠিক আছে, বাট এখানে কি ছিল, 2 আলফা ছিল। ঠিক আছে, এখানে কি আছে, আলফা আছে। যেমন দেখো ভাই, আমরা একটা কাজ করতে পারি না? এখানে 1 প্লাস কজ আলফা আছে না? কি আছে, 1 প্লাস কজ আলফা আছে না? তো একটু আগেই তোমাকে বলছি 1 প্লাস কজ আলফা মানে কি, 2 কজ স্কয়ার আলফা বাই 2। এখানে যদি আলফা থাকে তার অর্ধেক আসবে, তাই না? প্লাস সাইন আলফা যেটা আছে, সাইন আলফা মানে কি লেখা যায়, 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2। বলো, এটা কি লেখা যাবে না? নিচে আছে কত, 1 মাইনাস কজ আলফা মানে কি লেখা যায়, 2 সাইন স্কয়ার আলফা বাই 2। এটা লেখা যাবে। প্লাস সাইন আলফা মানে কি, সাইন আলফা মানে হচ্ছে 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2। বলো, এটা কি লেখা যাবে নাকি যাবে না? তা এখন যদি আমি উপর থেকে কে কমন যায়, উপর থেকে 2 সাইন আলফা কজ আলফা বাই 2 কমন যায় না? 2 কজ আলফা বাই 2 কে কমন নিলাম, তাহলে এখান থেকে লেখা যাবে কজ আলফা বাই 2 প্লাস সাইন আলফা বাই 2। নিচে কে কমন যায়, 2 সাইন আলফা বাই 2 কমন যায়, তাহলে এখান থেকে লিখতে পারবো সাইন আলফা বাই 2 প্লাস কজ আলফা বাই 2। 2 মোকাবেলা, এটা মোকাবেলা, তাহলে পর আছে কত, কস বাই সাইন মানে কত, কট, তাহলে কট আলফা বাই 2। দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার, কট আলফা বাই 2। ঠিক আছে, লিখো কট আলফা বাই 2। ডান, লিখো লিখো, আস্তে আস্তে লিখো। কোনটা, এটা? ওই যে আমরা ফর্মুলা লিখছেন একটু আগে, ওইখানে দেখো 1 প্লাস কজ আলফার ফর্মুলাটা কি, 1 প্লাস কস টুটা মানে কি, 2 কস স্কয়ার টিটা না? তো এখানে 2 টির জায়গায় কি আছে, আলফা আছে না? টির জায়গায় কি আসবে, তার অর্ধেক আসবে না? তাহলে 2 কস স্কয়ার কত আসবে, আলফা বাই 2 আসবে, এটা বলছি। ঠিক আছে, তার একটা 1 মাইনাস কজ আলফা, এই যে 1 মাইনাস কজ আলফা। কথা কি বুঝতে পেরেছো? কথা কি বোঝা গেছে? হ্যাঁ, এই কথা বুঝছো? ওকে, একটু আর্লি লিখো, তাড়াতাড়ি লিখো, ফাস্ট। তাড়াতাড়ি ছুটি দিয়ে দিব আজকে। হ্যাঁ, আজকে একটু আর্লি ছুটি দিয়ে দিব, আজকে বেশি পড়াবো না আসলে। আজকে পড়াতে ইচ্ছে করতেছে না, এটা হচ্ছে নিউ মার্কেট যাইতে ইচ্ছে করতেছে, একটু বন্ধ হইতাম তোমাদের ফার্স্ট ইয়ার। হাদের ওইখানে, হাদের ইয়ার ওইখানে, ওই যে বিগ, ওই বিগ পিকিং ছিল ওইখানে। তো যাই হোক, তোমাদের ফার্স্ট ইয়ার তো ওই জন্য অফ দিই নাই, সেকেন্ড ইয়ার হলে আমি অনেক আগে অফ দিয়ে চলে যেতাম। হ্যাঁ, লিখছো? এরপর লিখো ম্যাথ নাম্বার 2। হ্যাঁ, ওদের একটা ক্লাস আছে শুধু, কালকে লাস্ট ক্লাস ওদের। লিখো ম্যাথ নাম্বার 2, ম্যাথ নাম্বার 2 লিখো। তোমাদের সময় আমি
অনেস্টলি বলি, ওদের যে শেষ হয়ে গেছে এটা আমি বিশ্বাসই করতে পারতেছি না। মানে সিলেবাস না, ওদের যে সময়টা, মানে ওদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কেমনে কেমনে চলে গেছে। তোমাদেরও কাইন্ড অফ, তোমাদের 4-5 বছর চলে গেছে। ঠিক আছে, তো কয়েকদিন পর তোমাদের হচ্ছে সেকেন্ড ইয়ার শেষ হয়ে গেছে, টেস্ট পরীক্ষা চলে আসছে। চোখ বন্ধ করবে, দেখবে টেস্ট পরীক্ষা। হ্যাঁ, এদিকে দেখো কিরে, এখন বন্ধ করতে বলি নাই, এখন খোলা রাখো, এখন খোলা রাখো, সবাই দিকে দেখো। কি এক, কাদেরকে পড়াচ্ছি আমি। 1 + sin θ -√1 + sin θ। হ্যাঁ, এটা লিখো, এটা লিখো। সো এই প্রবলেমটা কিভাবে করব দেখো। সেম প্রমাণ করতে বলছে কি, এখান থেকে প্রমাণ করো cot θ/2, cot θ/2 এটা প্রমাণ করো। ওকে, cot θ/2 এটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তাহলে কেমনে প্রমাণ করবো, কথা হচ্ছে কেমনে প্রমাণ করবো এটা দেখ। খেয়াল করো, এই যে √1 + sin θ আছে না, এই এদিকে দেখ, √, কি আছে, 1 + sin θ আছে না ভাই। সো √1 + sin θ, এটাকে যদি আমরা টার্গেট করি, এটাকে টার্গেট করলে এই জিনিসটা সমান, এটা লেখা যায় কিনা একটু আমাকে বলবা। sin θ/2 মাইনাস √, 1 মানে কি এটা লেখা যাবে, এটা sin²θ/2 প্লাস cos²θ/2। বলো লেখা যাবে নাকি যাবে না? যাবে। প্লাস, আর sin θ মানে কি লেখা যায়, sin θ মানে হচ্ছে 2sin θ/2 cos θ/2। বলো এটা কি লিখতে পারবো নাকি পারবো না? লিখতে পারবো। ডিভাইডেড বাই নিচে যেটা আছে খেয়াল করো, cos θ/2 মাইনাস √, 1 মানে কি লেখা যায়, 1 মানে হচ্ছে sin²θ/2 প্লাস cos²θ/2 প্লাস sin θ মানে কি লেখা যায়, sin θ মানে লেখা যায় 2sin θ/2 cos θ/2। বলো এটা কি লেখা যাবে নাকি যাবে না? লিখতে পারবো নাকি পারবো না? লিখতে পারবো, তাই না? লেখা যাবে। তা এখন দেখো, উপরেরটা কার ফর্মুলা, উপরেরটা a²b²2ab না, কার ফর্মুলা, a+b² ফর্মুলা। তাহলে এখান থেকে আসবে a+b², তাহলে sin θ/2 প্লাস cos θ/2 নিচেরটা কার ফর্মুলা, নিচেরটাও a+b² ফর্মুলা, √, এই যে sin θ/2 প্লাস cos θ/2 ঠিক আছে। কিরা আমার লেখা ফরাত করে এত সুন্দর হয়ে গেছে কেন? হ্যাঁ, হে, sin θ/2 মাইনাস sin θ/2 প্লাস কি cos θ/2 ডিভাইডেড বাই cos θ/2 মাইনাস sin θ/2 প্লাস কি cos θ/2। এটা কি লেখা যাবে না? তো এখান থেকে উপর থেকে কি মোকাবেলা যায়, মোকাবেলা যাবে, সাইন সাইন মোকাবেলা, পরে আছে কত, পরে আছে মাইনাস cos θ/2, কস কস মোকাবেলা, পরে আছে কত, মাইনাস sin θ/2, মাইনাস মাইনাসে প্লাস, পরে আছে কত, পরে আছে cot θ/2। দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, লিখো, শেষ। হ্যাঁ, কি স্যার, হে, লিখো। চা খাওয়া তো আমারও দরকার, কারণ গতকালকে সাইন ভাই একটা ঘুমাইতে দেয় নাই। আরে রায়, রাত রাত বিরাইতে রাত বিরাইতে হচ্ছে নাচার জন্য হঠাৎ করে উঠছে সাইন ভাই। হ্যাঁ, প্রথমে হচ্ছে কারা, কা- দশ- তখন তো আমি আধা ঘুমের মধ্যে তো। এটা লিখো আগে, যে নাচা নাচছি, এরকম এরকম। হ্যাঁ, হ্যাঁ, থার্ড পার্সন, আমার ফ্রেন্ড, বান্ধবী। আচ্ছা লিখো,
আমি মনে করছি কি রে, আমি মনে করছি কি বান্ধবী, কার বান্ধবী। এই লিখো, কর্টিটা বাই টু লিখো। কি সাইন সাইন মোকাবেলা, সাইন আর মাইনাস সাইন না, প্লাস আর মাইনাস কি মাইনাস, মাইনাস কস থিটা বাই টু, কস কস মোকাবেলা মাইনাস সাইন থিটা বাই টু, মাইনাস মাইনাস প্লাস কট থিটা বাই টু আসবে। ঠিক আছে, লিখছো? লিখো ম্যাথ নাম্বার 3 লিখো। এই লিখো হচ্ছে ম্যাথ নাম্বার 3, ম্যাথ নাম্বার 3 লিখো। লিখো হচ্ছে ম্যাথ নাম্বার 3, 3 নাম্বার। সবাই একটা কাজ করো, 3 নাম্বারটা তোমরা নিজেরা সলভ করো। 3 নাম্বার, ও আচ্ছা, মনে থাকে না আসলে। লিখো 3 নাম্বারটা লিখো। আমার লাগতেছে আমি খাই টালো গেছি মতো ওই। হ্যাঁ, কি খাইছি? আচ্ছা এই সবাই, সবাই এটা এটা করো, এটা লিখো, প্রমাণ করো, প্রমাণ করো। না আরেকজন দিয়ে করবা প্রমাণটা, তুমি যে নিজেই তো করবে। লিখো, প্রমাণ করো। লিখ লিখ। তোমাদের অত্যাচারে শেষ পর্যন্ত। এই একটা স্কেল দাও তো, স্কেল আছে কারো কাছে? দাও না। সবাই লিখো। মিনহাজ ওদের খাতাগুলো দিয়ে দিও, ওই ডেলি টেস্ট 9-এর। হ্যাঁ। এই তুই এতদিন পর দেশ হচ্ছে তোর? হ্যাঁ, তো এতদিন এতদিন পরে পুরো হোদিং ক্লাস না বড় পুরো এক মাস মতো বাকি কোন হরে। আমি তো আরো পরশু যাবো কক্সবাজার, তো পরশু অফ দিব তো। ঠিক লই ব্যর্থ হরে। এই লিখছো? শেষ লিখা? পারছো? পারো নাই? দামিশল তুমি কি করতেছো হ্যাঁ? সব আমি করে দিব না, এটা তোমরা এইচডব্লিউ করবে। লিখো, এইচডব্লিউ লিখো। এরপর লিখো। আচ্ছা 4 নাম্বারটা সবাই একটু লিখো, 4 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট। পাস করো। এই নুমেল, পাস কর। আচ্ছা সবাই 4 নাম্বারটা লিখো। 4 নাম্বার 4। ভাই 4 নাম্বারে কি বলতেছে দেখো তো, এ পাচ্ছি। 4 নাম্বারে বলতেছে কজ স্কোয়ার কি রে, এদিকে দেখো, কজ স্কোয়ার a/2 1 + tan a/2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 + sin a। ঠিক আছে, 1 + sin a। এদিকে দেখো, 1 + sin a এটা প্রমাণ করতে বলছে। তাহলে কি করতে বলছে দেখ, কজ স্কোয়ার a/2 ইন্টু 1 + tan a/2 হোল স্কোয়ার, এটা সমান 1 + sin a, এটা প্রমাণ করো। রাইট? আমরা যে একটা কাজ করি, ভেরি সিম্পল একটা যদি কাজ করি, এখান থেকে লিখতে পারবো এটা সমান হচ্ছে কজ স্কোয়ার a/2 ইন্টু 1 + tan a/2 কে লিখতে পারবো কত, sin a/2, sin a/2 ডিভাইড বাই কত,
সাইন এ বাই টু ডিভাইডেড বাই কস এ বাই টু, সাইন এ বাই টু ডিভাইডেড বাই কস এ বাই টু, এ বাই টু হোল স্কোয়ার। বলো এটা কি লেখা যাবে না? লিখতে পারবো? তাহলে এখন বলো তো এটা সমান কি এটা বলা যাবে কিনা, কস স্কোয়ার এ বাই টু ইন্টু, কিরে কস এ বাই টুকে যদি আমরা লসাগু নিই তাহলে কস এ বাই টু প্লাস সাইন এ বাই টু হোল স্কোয়ার লেখা যাবে? তাহলে এখন বলো এটা সমান কি এটা লেখা যাবে কিনা, কস স্কোয়ার এ বাই টু ইন্টু ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি? এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি, টু এ বি প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর নিচে আছে কত? নিচে আছে কস স্কোয়ার এ বাই টু, কস স্কোয়ার এ বাই টু, কস স্কোয়ার বাই টু মোকাবেলা, কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মিলে কত? 1। তাহলে 1 প্লাস এই যে 2 কস এ বাই টু সাইন এ বাই টু আছে না, এটা কার ফর্মুলা? সাইন 2 এ না? তাহলে এখানে এ বাই টু আছে, তাহলে 2 এর জায়গায় কি আসবে? অনলি এ আসবে, তাই না? এটা কার ফর্মুলা? সাইন এর ফর্মুলা, 1 প্লাস সাইন এ। দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। লিখো কি কি কোনটা? এটা এ প্লাস বি স্কয়ার ফর্মুলা কি? এটা কস স্কয়ার প্লাস সাইন স্কয়ার মিলে কত? 1। 2 সাইন এ বাই টু কস এ বাই টু ইন্টু কি লেখা যায়? সাইন এ লেখা যায়। তাহলে 1 প্লাস সাইন এ। ঠিক আছে, লেখা শেষ। আচ্ছা 5 নাম্বারে সবাই এখানে সাইন আলফা বাই টু আছে না, 1 প্লাস সাইন আলফা বাই টু আছে না, ওটাকে 10 করে দাও, সাইনটা 10 হবে। 5 নাম্বারে 5 নাম্বারে আছে। আচ্ছা আমারটাতে সাইন আছে যে ওই জন্য লিখো না, আমারটাতে ভুল আছে, ওটা 10 হবে। ওইটা ঠিক আছে তোমাদের এখানে। 5 নাম্বারে যাও সবাই, সবাই 5 নাম্বারে যাও। আর মাত্র 15-20 মিনিট পর ছুটি দিয়ে দিব। দেখো দেখো 5 নাম্বার লেখো, লেখো হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বার বলছে কি দেখো, 5 নাম্বার বলছে 1 প্লাস টেন আলফা বাই টু মাইনাস সেক আলফা বাই টু, সেক আলফা বাই টু ইন্টু 1 প্লাস টেন আলফা বাই টু, টেন আলফা বাই টু প্লাস সেক আলফা বাই টু। ঠিক আছে, এটা আছে। তো এখন একটা জিনিস তুমি চিন্তা করো তো দেখি, রায়হানা বলো এটা বলতে পারো কিনা দেখ। 1 প্লাস টেন আলফা বাই টু এটাকে মনে মনে এ চিন্তা করো, সেক আলফা বাই টুকে বি চিন্তা করো, তাহলে কার ফর্মুলা আছে? এ প্লাস বি, আর এখানে কি এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু মাইনাস বি এর ফর্মুলা কি বলো? এ প্লাস বি ইন্টু মাইনাস বি এর ফর্মুলা কি? তোর নাম রায়হানা, তুই কথা বলতে কেন? এ প্লাস বি ইন্টু মাইনাস বি এর ফর্মুলা কি? এ স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস কি বি স্কয়ার। তোমার নামটা ওকে দাঁত দিয়ে দিও। দেখো এই খেয়াল করো, হ্যাঁ খেয়াল করো। তাহলে এ প্লাস বি ইন্টু কি? এ প্লাস বি ইন্টু মাইনাস বি না? তাহলে কার ফর্মুলা? এই 1 প্লাস টেন আলফা বাই টু এ স্কয়ার মাইনাস কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস কি বি স্কয়ার, তাই না? তাহলে এখন দেখো আমরা যদি এখন একটা কাজ করি, ভেরি ভেরি সিম্পল, যদি একটা কাজ করি 1 প্লাস টেন আলফা বাই টু স্কয়ার আছে না, তো যদি ভাই আমরা কি ইউজ করি, যদি আমরা এ প্লাস বি স্কয়ার ফর্মুলা ইউজ করি, এখানে কি লেখা যাবে? 1 প্লাস টু টেন আলফা বাই টু প্লাস টেন স্কয়ার আলফা বাই টু। বলো এটা লেখা যাবে কিনা? মাইনাস সেক স্কয়ার আলফা বাই টু। তো 1 প্লাস টেন স্কয়ার আলফা বাই টু মানে কত? সেক স্কয়ার আলফা বাই টু। তাহলে এখান থেকে বলা যাবে এটা মানে হচ্ছে সেক স্কয়ার আলফা বাই টু প্লাস টু টেন আলফা বাই টু মাইনাস সেক স্কয়ার আলফা বাই টু। সেক স্কয়ার সেক স্কয়ার মোকাবেলা, পরে আছে কত? পরে আছে টু টেন আলফা বাই টু, এটা পরে আছে। ঠিক আছে, এইবার তো এটা কোন সাইড? বাম সাইড। কোন সাইড? বাম সাইড। যাবো কোথায় এরপরে? আর কিছু না, এখানে কি একটা ছিল না?
সাইন আলফা সেক স্কোয়ার আলফা বাই 2, এটা আছে না? তো এটা ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড এলএইচএস। এরপর রাইট হ্যান্ড সাইডে যাও, আরএইচএস। তার চেয়ে আছে কি, এই যে সাইন আলফা বাই 2 সেক স্কয়ার যেটা আছে, এই আহা, না আমার আসলে 2026 সাল চলে গেছে না? আচ্ছা সরি, 2025 সাল চলে গেছে না? হ্যাঁ, সেটা হচ্ছে আমি 2025 সালে একটা গোল সেট, 2023 সালে একটা গোল সেট করছিলাম। 2023 সালে 23 চলে গেছে, 24 চলে গেছে, 25 চলে গেছে। ওই গোল সেট এখনো করা হয় নাই, ওই গোলটা গুলতে গিয়েছে। হ্যাঁ, তো 26 সাল আবার ট্রাই করব, দেখবো 26 সালে চলে গেছে না। আমি আসলে চিন্তা করতেছি, আমি সেই ইন্টার পরীক্ষা দিয়েছিলাম সেই কবে, ইন্টার পরীক্ষা দিয়েছিলাম সেই 2019 সালে। 2019, 19 মানে 20 চলে গেছে, 21, 22, 23, 24, 25, 26, 25, 6 বছর চলে গেছে। আমি আজকে রিয়েলাইজ করছি যে আমার বয়স হয়েছে আসলে। আম্মু, আম্মুকে বলতে হবে। দেখো, দেখো, সাইন আলফা সেক স্কয়ার আলফা বাই 2 আছে না? 1 বাই কি কস, ও হাই হাই, আচ্ছা দেখো, 1 বাই কস স্কয়ার কি আলফা বাই 2। তোমরা আর কিছু বলে রেকর্ড হচ্ছে তো, কখন কি বলে ফেলি মুখ থেকে ঠিক ঠিকানা নাই। আর আর পড়াইতে হবে না। দেখো, 1 বাই কস স্কয়ার আলফা বাই 2। হ্যাঁ, কস আলফা বাই 2 একটা মোকাবেলা চলে গেল, নিচে একটা কস আলফা বাই 2 পড়ে আছে না? ও কোদারে সাইন আলফা ফর্মুলা কি 2 সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2। তোমরা এমন একটা লোক দাও, আমার কাছে মনে হয় যে আমি কি করলাম। দেখো, 1 বাই কস স্কয়ার কি আলফা বাই 2, কস আলফা বাই 2 কস আলফা বাই 2 মোকাবেলা চলে গেল, তাহলে পড়ে আছে কত 2 ইন্টু সাইন বাই কস মানে কি, সাইন বাই কস মানে হচ্ছে 10, 2 10 আলফা বাই 2। ঠিক আছে, লিখো। হবে, ওইটা করে না হচ্ছে ওই যে, ওই জিনিসটা অনেকে বুঝবে না, এই জন্য আমি এটা ওইদিকে যাইনি। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করে দিছি। এই লিখো, শেষ। ভেরি স্লোলি, আস্তে আস্তে লিখো, যা মন চাই তা করো। না, আচ্ছা, 7.5 থেকে, এই 7.5 থেকে একটা বিএনপি প্রবলেম লিখো, বিএনপি পরীক্ষা আসবে। লিখো তো 6 নাম্বারটা, নাম্বার 6, 6, নাম্বার 6, 6 নাম্বারটা, 6 নাম্বারটা লিখো, নাম্বার 6, বি এন পি, নাম্বার 6 লিখো বিএনপি। আমি স্বতন্ত্র, লিখো নাম্বার 6। ভাই, সামনে, এই সামনে বিসিএস টিসিএস দিব, হ্যাঁ, বিএনপি নিয়ে আবার তো কিছু বলিও না। লিখো sec x প্লাস sec x প্লাস 10x, এদিকে দেখো, ইকুয়ালস টু, আচ্ছা এটা লিখো 10 π/4 প্লাস কত x/2। ওকে, তো এই প্রবলেমটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটু দেখো, ভালো মতো দেখো, তোমাকে এটা প্রমাণ করতে বলছে। কিরে ফাহিম, তুই এটার উপর উঠে গেছিস কেন? আরে দিকে আয়। দেখো, ইতে যেমনে উইতের দিকে যাচ্ছিল, আমার তো সন্দেহ লাগছে, তাই এদিকে দেখো, এদিকে দেখো, sec x, এই sec x প্লাস 10x সমান কি 10 π/4 প্লাস কি x/2। তামিম, তুমি কালকে তো ওইখানে বসিও, এখানে আর বসিও না, এদিকে দেখো, লেফট হ্যান্ড সাইড খেয়াল করো, এলএইচএস sec x প্লাস 10x। তো sec x মানে কি লেখা যায়, sec x মানে লেখা যায় 1 বাই cos x প্লাস 10x মানে কি sin x বাই cos x। ওকে, তো এখন cos x কে যদি আমরা লসাগু নিই, এখান থেকে এটা বলা যাবে না ভাইয়া 1 প্লাস sin x,
বলো। এই কিরে, তোমরা কি শুরু তোমরা ক্লাসে কি শুরু করছো? হ্যাঁ, 1 + sin x ডিভাইড বাই কি? 1 + sin x ডিভাইড বাই cos x। বল, লেখা যাবে কিনা? তা এখন একজন আও করে, একজন ও করে, পুরো চিড়িয়াখানা বানায় ফেলছো তোমরা এখানে। এই, এদিকে দেখো, 1 + sin x ডিভাইড বাই কি? cos x। এটা আছে না? তা এখন দেখো, খেয়াল করো। তো এখন যে জিনিসটা আসছে, আমার দরকার 10, আমার দরকার কি? 10। 10 π/4 প্লাস কি x/2, 10 π/4 প্লাস x/2, এটা আমার দরকার, তাই না? তো এখানে কোথাও কি x/2 আসছে ভাইয়া? x/2 আসে কিনা? আসে নাই। তো x/2 কে পয়দা করতে হবে না? কেমনে করবো দেখো, খেয়াল করো। সো ওয়ান সমান কি আমরা এটা লিখতে পারবো না? ওয়ান সমান হচ্ছে সাইন স্কোয়ার x/2 প্লাস cos স্কোয়ার x/2, এটা লেখা যাবে না? প্লাস, আর সাইন এক্স যেটা আছে, এটা সমান কি এটা লেখা যাবে না? এই যে 2 sin x/2 cos x/2। বলো, এটা কি লেখা যাবে না ভাইয়া? লিখতে পারবো নাকি পারবো না? এটা কি লেখা যাবে নাকি যাবে না? যাবে। আর নিচে আছে কি? নিচে আছে হচ্ছে নিচে আছে কি? নিচে আছে হচ্ছে cos x। তো cos x মানে কি লেখা যায়? খেয়াল করো, cos x মানে কি এটা লেখা যাবে না? আমরা cos 2 থিটার একটা ফর্মুলা পড়ছিলাম, মনে আছে? cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা। তাহলে cos x মানে কি এটা লেখা যাবে? cos স্কয়ার x/2 মাইনাস sin স্কয়ার x/2। বলো, লেখা যাবে কিনা? লিখতে পারবো? এখানে যেহেতু cos x আছে, এটাকে অর্ধেক করতে হবে না? তাহলে cos স্কয়ার x/2 মাইনাস কি sin স্কয়ার x/2, এটা আসবে। তো এখন দেখো, ও এখানে যে ফর্মুলাটা আসছে, এটা কার ফর্মুলা? এটা এই ফর্মুলাটা কার? এটা হচ্ছে ভাইয়া, এই যে cos x/2 প্লাস sin x/2 হোল স্কয়ার। বলো, এটা কি লেখা যাবে না? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস কি 2ab। আর নিচে যেটা আসছে, খেয়াল করো, নিচে যেটা আসছে এটা কার ফর্মুলা? এই আসতে, নিচে যেটা আসছে এটা কার ফর্মুলা? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা কি? এই, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে? এ প্লাস বি ইন্টু কত? এ মাইনাস বি। না, এখন আমি দিয়ে দিব। হুম, আমি দিয়ে দিব মাঝখানে। দেখো, এ প্লাস বি ইন্টু কত? এ মাইনাস বি। তাহলে এখন দেখো, খেয়াল করো। তো এখন যদি আমরা একটা কাজ করি, cos x/2 প্লাস sin x/2 যদি আমরা মোকাবেলা দিয়ে দিই, তাহলে এখানে পড়ে থাকবে কত? এখানে পড়ে থাকবে cos x/2 প্লাস sin x/2 ডিভাইডেড বাই cos x/2 মাইনাস sin x/2। বলো, এটা কি লেখা যাবে নাকি যাবে না? লিখতে পারবো? সবাই এতটুকু লেখা শেষ করো আগে, সবাই এতটুকু লেখা শেষ করো, এতটুকু লিখো। তাফহিমুল ইসলাম, তাহিব, এটা দে, রামিম, বেচ 3 দেখতে এখানে এখানে, শামসুল মুনির রায়ান, মাসুদ, তামান্না মুন্নি সুমাইয়া, এটা তত প্রাচী। তারপরে দিনা, এটা ব্যাচ 3, দিনা। এরপর হচ্ছে সাইফুর রহমান, সাইফুর রহমান, মরিয়ম মেহজাবিন, এটা দাও, সাফা, মাহিয়া সুলতানা, সুমাইয়া হোসেন, ধরো। ঠিক আছে, চেঞ্জ করে দিও সুমাইয়ার 238। ধরো সুমাইয়া, ধরো। প্রভা, শামীম আরা, ধরো। ইরফান আজাদ,
তাহি, তাহিকে দুই, ধর, দুজনকে দে। আবির, এমডি পারভেজ, আজিজুল, আব্দুল্লাহ ইরফান। এই তোমরা লিখো, লেখা শেষ করো। সামান্তা বড়ুয়া, সামান্তা বড়ুয়ার কোনটা দেই? আচ্ছা, মাইমুল ইসলাম জিহাদ, নুমেল, মুবিন, প্রীতি, আদিলা, অনন্যা, মেহনাজ, ধরো, রাইহানা, রূপা, আদিবা তাবাসসুম, এটা দাও তো। সোহা, দা দেখতেছি। ফাইরোস, অর্পিতা, ওকে, এগুলো আসে নাই, ব্যাচ 3 এর। আচ্ছা হ্যাঁ, সবাই লিখে লিখে শেষ করছো? আচ্ছা এই লাইন পর্যন্ত লেখা শেষ। এবার দেখো, খেয়াল করো, আমরা এই জিনিসটা পাইছি না? এখন খেয়াল করো তো, এটা পাওয়া গেছে কিনা? cos x বাই 2 মাইনাস sin x বাই 2 ডিভাইডেড বাই cos x বাই 2 প্লাস sin x বাই 2। এই এতটুকু লেখা শেষ? তো একটা প্লাসই তো। তোমরা তোমরা যেমনে রিয়েক্ট করছো, আমি কি না কি ভুল করছি? একটা প্লাস একটা মাইনাস আর কি, এই আর কি। এদিকে দেখো, ওইটা আলাদা ব্যাপার। এদিকে দেখো, খেয়াল করো, আমার টেন দরকার না? এই আমার টেন দরকার কি না? টেন দরকার না? খেয়াল করো। সো আমি যদি একটা কাজ করি ভাইয়া, যদি টেন কে নিয়ে আসতে চাই, আমরা টেন মানে কি? সাইন বাই কস। টেন মানে কি? সাইন বাই কস। আমি যদি কস কে কমন নিয়ে ফেলি, কস কে যদি কমন নিই, কস এক্স বাই 2, তাহলে এখান থেকে 1 প্লাস সাইন বাই কস না? সাইন বাই কস মানে কি? টেন, টেন এক্স বাই 2 লেখা যাবে ভাইয়া। নিচে যদি আমরা কস এক্স বাই 2 কে কমন নিই, cos x বাই 2 কে কমন নিই, এখান থেকে কি লেখা যাবে? 1 মাইনাস tan x বাই 2। বলো, এটা কি লেখা যাবে না? লেখা যাবে নাকি যাবে না? উপর থেকে cos কে কমন নিলাম, এখানে cos আছে 1 প্লাস এখানে cos আছে, cos দ্বারা ভাগ যাবে না? sin বাই cos মানে কি? sin বাই cos মানে 10, sin বাই cos মানে কি? 10। তাহলে cos cos মোকাবেলা চলে গেল, cos cos মোকাবেলা। তাহলে এখন পড়ে আছে কত? এখন পড়ে আছে 1 প্লাস tan x বাই 2, 1 মাইনাস tan x বাই 2। বলো ভাইয়া, এটা কি পড়ে আছে নাকি পড়ে নাই? এটা পড়ে আছে না? তা এখন একটু আমাকে বলো তো সবাই, একটু আমাকে বলো তো, আমাকে যেটা প্রমাণ করতে বলছে, টেন পাই বাই 4 প্লাস এক্স বাই 2, পাই বাই 4 প্লাস কত? তাহলে টেন এ প্লাস বির ফর্মুলা না? টেন কি? এ প্লাস বি। টেন এ প্লাস বি এর ফর্মুলা কি? টানা প্লাস টানি। টানা প্লাস কি? 1 মাইনাস টানাটানি। 1 মাইনাস কি? তাহলে আমাকে টানাটানি ফর্মুলায় নিয়ে আসতে হবে না? টানি ফর্মুলা কেমনে নিয়ে আসবো দেখো। এই জায়গায় 1 আছে, কত আছে? 1। 1 আছে কিনা? 1 আছে নাকি নাই? তাহলে আমাদের ফর্মুলা দরকার টানা প্লাস কি? টানি। 1 মাইনাস টানাটানি। 1 মাইনাস কি? তো এখন দেখো, আমি এখানে যদি একটা 1 গুণাকারে চিন্তা করি মনে মনে, কারো কোনো সমস্যা আছে? কারো কোনো আপত্তি আছে? তা এখন দেখো, এই 1 সমান, এই 1 সমান কত লিখতে পারি? টেন পাই বাই 4 প্লাস টেন এক্স বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস টেন পাই বাই 4। এই যে দেখো, টেন এক্স বাই 2, এই 1 মানে কত? টেন পাই বাই 4। বলো, লিখা যাবে নাকি যাবে না? তাহলে এখন কার ফর্মুলা? টানা প্লাস টানি। 1 মাইনাস কার ফর্মুলা? টেন এ প্লাস বি। তাহলে টেন এ প্লাস বি পাই বাই 4 প্লাস এক্স বাই 2। দ্যাটস ইট। এইটা তোমাদের পরীক্ষায় আসবে এই কোয়েশ্চনটা। ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো।
আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। এই ক্লাস ক্লাস সোমবারে ক্লাস হবে, কালকে এক্সট্রা ক্লাস হবে। যাও। সময় আমি যেটা বলবো এটাই ফাইনাল। এই 2 ঘন্টা অনলাইন ক্লাস কখন করতে বলছি? ও আচ্ছা, এই কালকে একটা এক্সট্রা ক্লাস থাকবে। আগে বলো, কালকে সাইম ভাই কোনো ক্লাস দিছে এক্সট্রা? দিছে? তাহলে সকাল 10টায়। ঠিক আছে, যাও। সকাল 10টায়। ভাই এত সকালে ঘুম থেকে ওঠা যে কি পরিমাণ কষ্ট এটা আমি বুঝি। ঠিক আছে, আমি নিজে 8:45 উঠে চিন্তা করে ক্লাস নিবো কিনা। যাও ভাই, সকাল 10টায়। 1 ঘন্টা। ঠিক আছে। হ্যাঁ, কয়টায়? ইলতিকা, সকালে হাঁটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সকালে সকালে হেঁটে হেঁটে ব্যায়াম করাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হাঁটবা, প্যারেড মাঠে যাবা, একটা চক্কর দিবে, 1 ঘন্টা শেষ। কিরে সুমাইয়া, বুড়ো হাত দিও না। যাও 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 যাও। হ্যাঁ কি স্যার? হ্যাঁ, না করা নাই, আমি মনে ছিল না। ঠিক আছে। হুম, এই বেঁচে যারা চলে যাও। হুম। কিরে জয়া, শীত দিচ্ছি তো আমি তোমাদেরকে, এখন দিছি। কোনটা কোনটা পাও নাই ওইটা বলো। পাও নাই কোনটা কোনটা ওইটা বলো শুধু।